আর যারা বেঈমান হইয়া ইমান আমল না নিয়ে কবরের মধ্যে আসবে, গুনার কাজ করিয়া, পাপের কাজ করিয়া, হারাম কাজ করিয়া কবরে আসবে, আল্লাহর নবী বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হবে তার জন্য সাপ বিচ্ছুর ঘর আর জাহান্নামের আগুনের ঘর। কবরটা হবে তার জন্য ভয়ানক এক আযাবের ঘর। জোরে কোন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তুমি আমার এই কবরের আযাব থেকে রক্ষা করো। বলেন আমিন। কবরে যে আযাব হবে নাফরমানদের, এটা সত্য না মিথ্যা? বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য, সত্য, এতে কোনো সন্দেহ। এলাকায় এক নাফরমান মারা গেছে, মানুষ দাফন করার জন্য কবর খুঁড়ছে। দাফন করার জন্য যখন গেছে, দেখে কবরের মধ্যে ভয়ঙ্কর এক সাপ। আরেকটা কবর খুঁড়ছে, সেখানেও কবর দিতে গেছে, দেখে যে ওই কবরের মধ্যে ভয়ানক এক সাপ। একটা দুইটা তিনটা না, কিতাবের মধ্যে আসছে ওই নাফরমান বান্দাকে কবর দেওয়ার জন্য 25টা কবর খনন করছে, 25টার মধ্যে ভয়ানক সাপ বসে আছে। সমস্ত এলাকার মানুষগুলি আল্লাহর নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। নবীর সাহাবী এখনো জিন্দা। যায় সব ঘটনা বলতেছে, হুজুরে এই ঘটনা। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্বাস ডাক দিয়ে বলতেছে, রে ভাই, কিছু মানুষ দুনিয়াতে এত পরিমাণে পাপ করে যে কোনো সীমা থাকে না। ওই মানুষগুলোর পাপের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে দুনিয়াতে আযাব দেখায়া দেয়। ঠিক কিনা? জোরে কর। কাজেই কবর খোঁড়াখুড়ি বন্ধ করো। পৃথিবীর যেই প্রান্তেই তুমি কবর খুঁড়বা, এই সাপ ওই কবরের মধ্যে পাওয়া যাবে। কাজেই কবর খোঁড়াখুড়ি লাগবে না। যেই কয়টা খুঁড়ছো, যে কোনো একটার মধ্যে ওরে ফেলায়া দাও, মাটি চাপা দিয়ে দাও। মানুষগুলি তাকে কবরের মধ্যে বেলা মারলেন। যখন ফেলে দিলেন, ভয়ঙ্কর সাপটা সঙ্গে সঙ্গে তার কাফনের কাপড়ের মধ্যে ঢুকিয়া তার মুখের উপরে আঘাত করা শুরু করলেন। বলেন নাউযুবিল্লাহ। খোঁজ খবর নিয়ে দেখা গেল এই লোকটা ছিল একজন ব্যবসায়ী। এই লোকটা সমাজের মধ্যে মানুষকে ঠকাইতো, ওজনে মাপে কম দিত, মানুষের হক নষ্ট করত, মানুষকে ভেজাল দিয়া মাল বিক্রি করত। এক কথা, এই লোকটা ভয়ঙ্কর নাফরমান হওয়ার কারণে কবরের মধ্যে আমার আল্লাহ ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করে দিছে। জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য যুবক মুসলমান, কবরের আযাবকে ভয় করো, কারণ কবরের আযাবের চিন্তা, কবরের আযাবের ভয় দুনিয়াতে মানুষকে গুনাহ থেকে বাঁচায়। ঠিক কিনা? জোরে কর।